2004 সালের 24শে ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় খুন হন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এরপর 2006 সালের 1 ফেব্রুয়ারি ক্যাম্পাসের ভেতরে নিজ বাসায় খুন হন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক এস তাহের আহমেদ। দুটি মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। শিক্ষকরা বলছেন, সুষ্ঠু বিচার না হওয়ায় একের পর এক ঘটছে হত্যার ঘটনা। এই ধরনের ঘটনা যখন ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে ঘটতেই থাকে তখন আমাদের নিরাপত্তাহীনতা খুব প্রকৃষ্টভাবে আমাদের চোখের সামনে আসে এবং আমাদের সঠিকভাবে সুষ্ঠুভাবে শিক্ষা এবং গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষক শিক্ষার্থীরা। অন্তত কয়েক হাজার শিক্ষক, ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা সেখান থেকে তাদের ধন্যবাদ জানিয়েছি এবং আমরা এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে চাই যতক্ষণ না পর্যন্ত এই দোষীদের বিচার না হবে। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাষ্ট্রযন্ত্র এবং সেই সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে যে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ তারা নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, এই হত্যার ঘটনায় বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। ফেসবুকে দায় স্বীকার করার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমার বেশ কতগুলো টিম রাজশাহীতে কাজ করছে, শহরের মধ্যে কাজ করছে, শহরের বাইরেও কাজ করছে এবং আমরা বেশ কিছু অপশন নিয়ে কাজ করছি। বেশ কিছু ক্লু আমরা পেয়েছি, কিন্তু তদন্তের সাথে আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি না। আশা করছি খুব দ্রুত আমি বের করতে সমর্থ হব ইনশাআল্লাহ। হত্যার ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।